হাই ফ্রেন্ডস, রাজ্যের ডিএম অফিস থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিশের মাধ্যমে তোমাদের বলে দেবো কি কি পোস্ট কি কি বিষয়। তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো তোমাদের এখানে দুই ধরনের পোস্টে না হবে, একটা কাউন্সিলর পোস্টে আর একটা অর্ডারলি পোস্টে। এই দুই ধরনের পোস্ট না হবে এবং দুই ধরনের পোস্টের ক্ষেত্রে তোমাদের কি কি সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা আবার বলে দেবো। তো কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা হবে 80-র মধ্যে, কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, 10 তোমাদের কম্পিউটারে কিন্তু টেস্ট হবে, 10 তোমাদের ভিভাভাস টেস্ট। এই টোটাল কিন্তু 100-এর মধ্যে তোমাদের এক্সামিনেশন একটা হবে। সিলেবাসটা দেখো মেনশন করা রয়েছে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স, রিজনিং এন্ড এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো আসবে। আর অর্ডারলি পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, এখানে শুধুমাত্র ভিভাভাস টেস্ট হবে, টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো ভিভাভাস টেস্টে কিন্তু তোমাদের যেই ডেটে হবে সেই ডেটটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। পরবর্তীকালে কিন্তু তোমাদের যে এই ফর্মের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। আচ্ছা, এখানে দেখো তোমাদের ডেট গুলো মেনশন করা রয়েছে। তো তোমাদের ফর্ম ফিলআপটা শুরু হয়েছে 24/3/2025 থেকে, লাস্ট ডেট রয়েছে 16/3/2025 পর্যন্ত। তো তোমাদের কিন্তু মার্চ মাসের 16 তারিখে তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। আর নিচের দিকে দেখো তোমাদের বলা রয়েছে তোমাদের পরবর্তীকালে যে এক্সামিনেশনটা কবে হবে, তারপর তোমাদের অ্যাডমিট কার্ডটা কবে দেওয়া হবে, সেই সমস্ত কিছুটাই কিন্তু তোমরা যে এই ফর্মের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে, অথবা ইমেল আইডির মাধ্যমে কিন্তু জানতে পেরে যাবে। আচ্ছা, উপর দিকে দেখো তোমাদের বলেছে ফর দা অর্ডারলি পোস্টের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, অর্ডারলি পোস্টের ক্ষেত্রে কিন্তু যেহেতু রিটেন টেস্ট হচ্ছে না, তোমাদের শুধুমাত্র ভিভাভয়েস টেস্ট, তো সেক্ষেত্রে কিন্তু বাংলার সঙ্গে তোমাদের হিন্দি অথবা নেপালি এই দুটো ভাষা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। অর্থাৎ তোমরা তো বাংলা জানবে, সেক্ষেত্রে হিন্দি ও নেপালি এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি তোমাদের নলেজটা থাকে তাহলে কিন্তু সেই হিসেবে ভালো হয়। আচ্ছা, মেড আপ অ্যাপ্লিকেশন। তো এবার কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা বলে দিই। তো তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পাবে। তো সেই ফর্মটা কিন্তু তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে, অল ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে কিন্তু তোমাদের একটা ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডির মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে। পরবর্তীকালে কিন্তু সেখান থেকে তোমাদের ডাকা হবে, তারপরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে, অর্থাৎ এক্সামিনেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। আর 2 নম্বর পোস্টের ক্ষেত্রে তো শুধু ভিভাভয়েস টেস্ট হবে। তো সেটা তো ফার্স্ট আমি ক্লিয়ার করেই দিলাম। তো এখানে বলে রাখি, একজন কিন্তু একটা পোস্টের জন্য আবেদন করতে পারবে, একজন কিন্তু দুইটা পোস্টের জন্য আবেদন করতে পারবে না, একজন একটি পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু দেখো তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ একজনই একটা পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্ট হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল হতে হবে। তো পরবর্তীকালে যখন তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স দুটাই কিন্তু তোমাদের জমা করতে হবে, দুটাই কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেগুলো অরিজিনাল, যেগুলো লিগ্যাল সেগুলোই কিন্তু দেবে, কোনো রকম কিন্তু ফেক কোনো কিছু সাবমিট করবে না। আচ্ছা, এবার নোটিশের সামনেটা দেখে দিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, বাঁকুড়া থেকে নোটিশটি পাবলিশ হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। বাদিকে মেমোর নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 20/2/2025 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ অনুসারে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট টু ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। আচ্ছা, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এই নিয়োগটা কিন্তু তোমরা পেয়ে যাবে বাঁকুড়াতে। বাঁকুড়া থেকে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে। এটা কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে ডিএম অফিসে। তো বলে রাখি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এই রিক্রুটমেন্ট গুলো হয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু একই, কিন্তু তোমাদের বছর বছর কিন্তু রিনিউয়াল হবে, রিনিউয়ালের মাধ্যমে কিন্তু তোমরা থাকতে পারবে পরপর বছর বছর। তো তোমাদের দেখো এখানে ডেটটা আরো একবার মেনশন করা রয়েছে, 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আর একটা দেখো তোমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে একটা ইমেল আইডি রয়েছে, তো এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটা করার পরে যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু ইমেল আইডি দিয়ে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তার পরবর্তীকালে কিন্তু সেখান থেকে যখন টাকা হবে, তখন কিন্তু তোমাদের যেটা ফার্স্ট পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট তোমাদের না হবে, সেকেন্ড পোস্টের ক্ষেত্রে কিন্তু ভিভাভাস টেস্টের মাধ্যমে নিয়োগটা করা হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের পোস্টগুলো মেনশন করা রয়েছে। তো ফার্স্ট পোস্ট দেখো কাউন্সিলর পোস্টের জন্য তোমাদের না হবে অ্যাক্টিভ ভ্যাকান্সি রয়েছে জেনারেলদের জন্য। এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে বয়সটা হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে। দেখো বলে দিয়েছে গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে সাইকোলজি নিয়ে ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে দেখো বলে দিয়েছে কম্পিউটারটা কিন্তু তোমাদের লাগবে। এখানে কিন্তু এক্সট্রা ভাবে বলে দিয়েছে কম্পিউটারের কোয়ালিফিকেশন লাগবে, যেটা 1 বছরের বা 6 মাসের কিন্তু তোমাদের লাগবে।
পার মান্থ কিন্তু তোমার 13,500 টাকা পেয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর পোস্ট রয়েছে অর্ডারলি পোস্টের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে, এসসি আর জেনারেলদের জন্য। মেল ফিমেল উভয় আবেদন করতে পারো। 21 থেকে 40 এর মধ্যে বয়সটা হতে হবে। ক্লাস 8 পাস হলে আবেদন করতে পারবে। আর এখানে কোনো রকম কম্পিউটার কোয়ালিফিকেশন জানার দরকার নেই। পার মান্থ 12,000 টাকা কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হবে। আর এখানে একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা অর্ডারলি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তারাই শুধুমাত্র কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডার থেকে আবেদনটা করতে পারবে। আর যারা কাউন্সিলর পোস্টের জন্য আবেদন করবে তারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটা করতে পারবে। তো তোমাদের আরো একবার বলে দিচ্ছি, যারা কাউন্সিলর পোস্টের জন্য আবেদনটা করবে তারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর যারা 2 নম্বর পোস্ট অর্ডারলি পোস্টের জন্য আবেদনটা করবে তারা কিন্তু শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে, ছেলে মেয়ে উভয়। আচ্ছা দেখো, এখানে কিছু ডিটেলস মেনশন করা রয়েছে। তো তোমরা যদি একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ ইনকমপ্লিট ফর্ম দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, বা কোনো রকম ফর্মের সঙ্গে যেগুলো ডকুমেন্টস অ্যাটাচ করবে সেগুলো যদি তোমাদের সই করা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু যারা ফর্ম ফিল আপ করবে তারা সিঙ্গেল পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আর যেগুলো ডকুমেন্টস দেবে ফর্মের সঙ্গে সেগুলো কিন্তু প্রত্যেকটা নিচে সই করে দেবে। আর অরিজিনালও কিন্তু সঙ্গে রাখবে, পরবর্তীকালে দেখাতে হতে পারে। আর এখানে দেখো বলা রয়েছে যে সমস্ত ডকুমেন্টস তোমরা জমা করবে। তো দেখো অ্যাডমিট কার্ড তোমাদের জমা করতে হবে, দেখো বলে দিয়েছে। তারপরে দেখো বলেছে 2 কপি তোমাদের ছবি লাগবে, রিসেন্ট তোলা, তারপর আধার কার্ড লাগবে। তারপরে তোমাদের দেখো কাস্ট কার্ড থাকলে সেটা তোমরা দিতে পারো। তার মানে যেগুলো ডকুমেন্টস নর্মালি হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের লাগবে। এখানে কিন্তু সবটা সুন্দরভাবে পরপর বলা রয়েছে, তোমরা কিন্তু নিজেরা দেখে নেবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখাতে পারলাম না, সেটা কিন্তু ওয়েবসাইট থেকে বের করতে হবে, তো সেটা বের করিনি। তোমরা কিন্তু নিজেরা ওয়েবসাইট থেকে বের করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল আপ করে কিন্তু যে ইমেল আইডি বললাম সেই ইমেল আইডিতে তোমরা পাঠিয়ে দিবে। আর কোনো রকম যদি কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর লিঙ্কটা অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ভিডিওটি, যাতে সবাই এই ফর্ম ফিল আপটা করতে পারে। তো তোমাদের তো সমস্ত ডিটেলস বিষয়টা আমি বলে দিলাম। কোনো কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।